হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। কেমন আছো এই গরমে তোমরা সবাই? আমার তো অবস্থা খুবই খারাপ। আমার গরম এমনি সহ্য হয় না, তারপর আরও এত গরম। আর আজকের তাপমাত্রা হচ্ছে 43 ডিগ্রি, মানে প্রচণ্ড গরম ধারণা করার বাইরে। আর এখন বাজে সকাল 11:40। তো এখন ইউটিউব আর ফেসবুক খুললে একটা জিনিসই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রোদ্রে ডিম ভাজা করছে। তো আজকে আমি সেই টেকনিকটাই ট্রাই করছি, দেখি আদৌ ডিম ভাজা হয় কিনা রোদ্রে। তো আজকে তো প্রচুর তাপমাত্রা, দেখি হতেও পারে। তো সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, এটা একটুখানি রোদে রেখে দিই। আর আমাদের রোদ বেশি করতে মানে কোথাও যেতে হবে না, আমাদের উঠোনেই যা রোদ পড়ে তাতেই পুরো একটা গোটা মুরগি রেখে দিলে সে এমনি তান্দুরি হয়ে যাবে, এতটা রোদ পড়ে আমাদের উঠোনে। তো আমি এটাকে সিঁড়ির উপরে গিয়ে আধা ঘন্টা রেখে দেবো আগে, এটা গরম হয়নি, তারপরে তেল দেবো। বাইরে পুরো আগুন আগুন ধরে গেছে বাইরে। তো আমার বেশি দূরে যেতে হবে না, আমি এখানে এটা রেখে দিচ্ছি আধা ঘন্টার জন্য। সিঁড়িতে না পা দেওয়া যাচ্ছে না, এত গরম। তো এটা আধা ঘন্টা এখানে থাক, তারপরে আমি এসে একটু গরম হোক, তারপরে আমি তেল দেবো। তো চলো আধা ঘন্টা পরে আবার দেখা হচ্ছে। তো আমি 11:50 আর কি দিয়ে গেছিলাম, আর এখন বাজে 12:15, প্রায় আধা ঘন্টা তো হয়েই গেছে। আর আমি একবার এসেও দেখেছিলাম মাঝখানে প্রচণ্ড গরম হয়ে গেছে, ভালোই গরম হয়ে গেছে। তো চলো এখন একটু তেলটা দিয়ে আসি। তেল দিয়ে 10 মিনিট পরে তারপরে হচ্ছে গিয়ে ডিমটা দেব। সত্যি কথা বলতে না, আমি দাঁড়াতে পারছি না এখানে, এতটা গরম লাগছে আমার। বাবা, আমার পা পুড়ে যাচ্ছে পুরো। তো দেখো তেলটা দিয়ে দিয়েছি, এবার আর 10 মিনিট পরে এসে দেখবো তেলটা গরম হয়েছে, তারপরে দেবো ডিম। একটু থাক 10 মিনিটের মতন, একটু গরম হোক, তারপরে ডিম দেবো। 10 মিনিট পরে চলে এসেছি, আর এত গরম বাবা, আমি সমস্ত সরঞ্জাম পুরো রেডি করে নিয়ে চলে এসেছি। তো চলো আগে ডিমটা ফাটাই। ডিম একটু সময় রোদে রাখার জন্য কুসুমও ভিতরে পুরো গলে গেছে। আমার মনে হচ্ছে আজকে হবে, আমি করেই ছাড়বো। তো এবার একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, আর দেবো একটুখানি লঙ্কার গুঁড়ো। অনেকটা পড়ে একটু ভালো করে একটু ফেটিয়ে নিই। যে ডিমগুলা পুরো রেডি, চলো এবার ঢালি। মা কোনো কিছুই তো হচ্ছে না, পুরো মানে ডালের মতন হয়ে গেল পুরো। যাই হোক, রাখি একটু সময়, না রাখলে তো বোঝা যাবে না, একটু সময় রাখি 15 মিনিট, তারপরে এসে দেখবো অবস্থা। মনে হচ্ছে এটা ডিম। যাই হোক 15 মিনিট রাখি, তারপরে দেখা যাক। দেখো আমি পুরো আধা ঘন্টা পরে আসলাম, আর এই দেখো কি হয়। এ তো মনে হয় কুত্তাও খাবে না, মানুষ তো অনেক দূরে থাক, কিন্তু একটু শক্ত শক্ত হয়েছে, তাই তো বললাম জীবনেও না। একটা ডিম এই যে হচ্ছে গিয়ে আমার ডিম ভাজা। তেল দেওয়া হয়ে গেছিল বেশি, তেলগুলো সব এই পাশে চলে এসছে।
ডিম ভাজাটা আমার একদম হলো না, মানে আমি বুঝতেই পারলাম না যে ডিমটা আমার এরকম কেন হলো। মানে অনেকের তো মানে আস্ত থাকে কুসুম, আমি ফেটিয়ে দিয়েছিলাম ঠিকই, কিন্তু কীরকম যেন একটা হয়ে গেল। আমার টাকাটাও নষ্ট হলো, তেলও নষ্ট হলো, আমার সময়টাও নষ্ট হলো। একদম ফালতু জিনিস, আমি আর জীবনে কোনোদিনও করবো না। তো ভেবেছিলাম হয়তো কিছুটা হবে, মানে যেরকম দেখি আর কি ভিডিওতে অন্য লোকের যে কিছুটা হয়, আমি সেটা অন্ততপক্ষে আশা করেছিলাম, কিন্তু কিছুই হলো না। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, না লাগলে সেটাও কমেন্ট করে বলে দিও। আজকের মতন এখানে, আর নতুন হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।